হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল আবিয়ারের নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের পাখিরাও খুব ভালো আছে। তো আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, সেই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা প্রত্যেকেই দেখুন, অনেকেই আছি শখে পাখি পুষছি, এক জোড়া দু জোড়া, অনেকেই আছি 10 জোড়া 20 জোড়া অ্যাজ এ বিজনেস পারপাস আমরা পাখি পুষছি। কিন্তু আমরা পাখি পোষার পরে যখন আমরা পাখিগুলোকে বিক্রি করতে যাচ্ছি, তখন কি পাইকারি কি দাম দিচ্ছে, যে দামে আমরা কিনেছি তার প্রায় 50%-এর থেকেও কমে অনেক সময় আমাদের প্রাইস দিচ্ছে। বা অনেক সময় কি হয় যে আমাদের একজোড়া পাখি ধরুন কম দাম বলছে, যে আমাদের বিক্রি করার ইচ্ছাই নেই, অনেক সময় বাধ্য হয়ে আমরা বিক্রি করে দিই। আর বাধ্য হয়ে বিক্রি কখন করে, যখন প্রচুর পরিমাণে প্রোডাকশন হয়, তখন থেকে অ্যাভারেজ একটা বাল্কে আমরা কিন্তু আমাদের লাভটাকে দেখার চেষ্টা করি। তারপরে গিয়ে কিন্তু আমাদের প্রপার যে লাভটা সেটা খুবই সীমিত থাকে। কিন্তু সেই বিষয়টাই আজকের এই বিষয়ে কথা বলবো, যে আমাদের বিক্রি করার আগে কিছু বিষয় আমাদের কিন্তু মাথায় রাখা দরকার। না হলে বন্ধুরা, এক শ্রেণীর মানুষ তারা কম দামে কিনবে আর বেশি দামে বিক্রি করবে, সেটা তাদের একটা জায়গা স্ট্র্যাটেজি তারা করে ফেলছে। কিন্তু আমরা যারা ব্রিডার আছি তাদের কিন্তু একটা বিশাল বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আপনি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, যে সাপোজ আপনি ধরুন একটা সানকনিওর আজকের দিনে পাওয়া যাচ্ছে কত, আপনার 10,000 থেকে 20,000-এর ভিতরে কিন্তু আপনি সানকনিওর পেয়ে যাচ্ছেন। কিন্তু আজ থেকে আপনি 10 বছর বা 15 বছর আগে যদি দেখেন, যে আজকের একটা সানকনিওর কিনতে গেলে 45 থেকে 50,000 টাকা কিন্তু আমাদের দিয়ে কিনতে হতো। বাট আজকের দিনে কিন্তু প্রচুর পরিমাণে প্রাইস কিন্তু ডাউন হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমরা বিক্রি করার আগে একজন আমার সাবস্ক্রাইবার ফোন করেছিল, যে দাদা আমার ব্রিডিং পেয়ার তারা বলছে 10,000 টাকা, 11,000 টাকা এরকম। আমি 15,000-এর নিচে বলেছি বিক্রি করবোই না। একটা সিম্পল কথা চিন্তা করুন বন্ধুরা, যে আজকের দিনে আপনি যদি সানকনিওর পাখি সাপোজ ধরুন 10,000 থেকে 20,000-এর ভিতরে আপনি পাচ্ছেন, একটা সানকনিওর পাখি যখন আপনি সেমি অ্যাডাল্ট কিনলেন, সেখান থেকে ধরুন 6 মাস আপনি একটা পাখিকে কিনলেন। এবার সানকনিওর ব্রিড করাতে মোটামুটি 2.5 থেকে 3 বছর হলে প্রপারভাবে সে ফার্টাইল এগ দেবে এবং সেখান থেকে সে বাচ্চা কিন্তু মানুষ করবে নিজে থেকে। কিন্তু অনেক সময় কি হয়, যে আমরা যখন 6 মাস বা 1 বছরের পাখি কিনি, সাপোজ ধরুন আপনি 1 বছরের পাখি কিনেছেন, 1 বছরের পাখি কত দিয়ে কিনেছেন, আপনি ধরে নিচ্ছি আপনি 10,000 টাকা মূল্যেই কিনেছেন। 10,000 টাকা আজকের দিনে একটা সানকনিওর পাখি, তার ডায়েটে ফ্রুটস আপনাকে দিতে হবে, আপনাকে সূর্যমুখীর দানা দিতে হবে, সানফ্লাওয়ার সিড আপনাকে দিতে হবে, তার সঙ্গে বিভিন্ন রকমের যে ওটস আছে, তারপরে আপনার যে সিড মিক্সের যেগুলো প্রয়োজন, নাটস আছে বিভিন্ন, বা আপনারা যে ফ্রুটসের মধ্যে কি দেন, পেয়ারা দেন, তারপরে অনেকে আপেল দেন, অনেকে আছে আঙ্গুর দেন, অনেকে আছে বেদানা দেন, অনেকে আছেন পেঁপে দেন। তো আমি অ্যাপ্রক্সিমেটলি আপনার যে সিড মানে সূর্যমুখী, কুসুমদানা বা অন্যান্য যে সিডগুলো, সেগুলোকে মিশ্রিত এবং আপনার ধরুন একটা পেয়ারা বা একটা আপেল বা আঙ্গুর যে ফ্রুটসটা আপনি দিচ্ছেন, টোটাল অ্যাপ্রক্সিমেটলি আমি ধরে নিচ্ছি আপনার 20 টাকা খরচ হচ্ছে। আমি ধরে নিচ্ছি, সাপোজ যদিও তার থেকে বেশি হয়, আমি সর্বনিম্নই ধরছি যে 20 টাকা ধরুন আপনার, ধরুন আপনি খেতে দিচ্ছেন। তো 20 টাকা যদি আপনি পার ডে খেতে দেন, তাহলে 30 দিনে আপনার কত টাকা হচ্ছে, 30 × 20, 3 দুগুণে কত, 6 আর 2 শূন্য, তাহলে কি হচ্ছে, যে আপনার 600 টাকা যাচ্ছে কি মাসে। তো আপনার যদি 1 মাসে 600 টাকা দেয়, তাহলে 12 মাসে কত হচ্ছে, 6×12 = 72, মানে কত, 7,200 টাকা আপনার হচ্ছে কি বছরে খরচ হচ্ছে। তাহলে 1 বছরে যদি আপনার ওইটা খরচ হয়, তাহলে আপনি কিনেছিলেন 10,000 টাকা, আর আপনার কি হলো, আপনার যে মানে অ্যাডাল্ট হওয়া পর্যন্ত আপনার হয়ে গেল কি, ধরুন আরো 2 বছর আপনাকে খাওয়াতে হবে। তাহলে আরো 2 বছর যখন আপনি খাওয়ালেন, তাহলে 7,000, আমি 200 টাকা ছেড়ে দিলাম, 7,000 7,000 14,000, আপনি কিনেছিলেন কত, 10,000, তাহলে 14 আর 10-এ 24,000 টাকা ওই পাখিটা রেডি হতে লাগলো। এবারে 24,000 টাকা ওই পাখিটা যখন রেডি হবে, তারপরেও যখন ব্রিডিং করাবেন, আপনি সেই যে বাচ্চাটা, সেটা কিন্তু সেলফ হতে মিনিমাম আরো ধরুন 1 মাস থেকে 2 মাস সময় লাগবে সে সেলফ ফিডিং এ আসতে ওর বাচ্চা। তাহলে আরো ধরুন ব্রিডিং করা থেকে আরম্ভ করে যে আপনার আরো 2 মাস সময় লেগে যাচ্ছে। সেক্ষেত্রে সেই পাখিটা যখন আপনি ব্রিডিং করাবেন, সেক্ষেত্রে একটা পাখির বাচ্চা সেলফ হওয়া পর্যন্ত তার মা বাবা এবং বাচ্চার পিছনে মোটামুটি আপনার খরচ হয়ে যায় প্রায় আপনার 30,000 টাকার কাছাকাছি। এবারে আপনি একটা সিম্পল কথা চিন্তা করুন, যে 30,000 টাকা আপনার কিন্তু ওই পাখিটার বাচ্চা প্রোডাকশন করা পর্যন্ত আপনার খরচ হচ্ছে 30,000 টাকা।
তাহলে ওই পেয়ারটাকে যদি কেউ আপনাকে বলে যে দাদা আমি 11,000 টাকা 10,000 টাকায় আমি কিনবো, তাহলে কি মনে হয় আপনি ওই পাখিটাকে প্রপার ভাবে তখন কি আর খাওয়াবেন? কি মনে হয় আপনার? সত্যি কথা বলুন তো। যে পাখিটার দাম আজকের মার্কেটে 10,000 টাকা বলছে, কে 11,000 টাকা বলছে, কে 12,000 টাকা বলছে, তাহলে আপনি যখন ওই 12,000 টাকা 13,000 টাকা দিয়ে ওই পাখিটা যখন আপনি কিনবেন, সেই পাখিটা যে 25,000 যে 30,000 টাকা দিয়ে যে কিনেছিল, সে যে ফ্রুটসটা বা ভেজিটেবলটা বা সে যে সিড মিক্সটা দেবে বা সে যে বাদামটা খাওয়াবে, আপনি কি খাওয়াবেন? তখন নেগলেক্ট করবেন যে না 12-13,000 11,000 টাকা দাম, ও যাই হোক হলেই হলো, ব্রিড করলেই হলো মোটামুটি। এইভাবে করতে 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 আজকের কিন্তু সানকনিওর একদম মানে বি গ্রেড সি গ্রেডের আজকের কিন্তু বাচ্চা কিন্তু মার্কেটে প্রায় অ্যাভেলেবেল হয়ে গেছে। টপ গ্রেডের যে সানকনিওরের যে প্রপার সাইজ বা প্রপার যে কালার বা এই যে ইন্ডিভিজুয়ালি যে জায়গাগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায়। শুধু সানকনিওর নয়, লাভবার্ডের ক্ষেত্রেও সেম হচ্ছে, যে প্রপার যে মিউটেশনের যে কালার কারেকশনের যে সমস্ত কাজ, তারা কিন্তু আর মোটিভেট হতে পারছে না। কারণ কি, মার্কেটে কি তার প্রাইস লেস হয়ে যাচ্ছে। মানে যে ধরুন একটা পেয়ার আজকের দিনে লোটিন অফিসার অফলাইন আমরা যখন 2000 মোটামুটি 20-20 সালের দিকে দেখেছিলাম, তখন ছিল প্রায় 65 থেকে 70,000 টাকা পেয়ার ছিল ডিএনএ করা। বাট আজকের দিনে লোটিন অফিসার অফলাইন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 8,000, 10,000, 12,000 টাকায় টপ কোয়ালিটির আজকে লোটিন অফিসার অফলাইন পাওয়া যাচ্ছে। আপনাদের ওখানে কত যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, যে লাভবার্ডের নিউট্রিশনের কোন পাখির কেমন দাম যাচ্ছে। তো সেম প্রসেসে আমরা হিসাব করি না, আমরা শুধু ব্রিডিং করিয়ে যাচ্ছি, ব্রিডাররা করিয়ে যাচ্ছি, ট্রেডাররা একটা দাম বললো যে এর দামের বেশি কিন্তু পাওয়া যাবে না। একটা কথা চিন্তা করুন, আপনি পাখিকে ছোটবেলা থেকে খাওয়ালেন, আপনি তাকে বড় করলেন, তার বাচ্চা কাচ্চাও আপনি বড় করালেন তার মা বাপকে দিয়ে, তারপরে আপনি সেফ জায়গায় বিভিন্ন ফ্লু ভাইরাস, বিভিন্ন তার ডায়েট চার সমস্ত কিছু থেকে তাকে সুরক্ষিত রেখে তাকে বড় করলেন। এরপরে যদি কেউ এসে আপনাকে বলে যে এই পাখিটার এত দাম দেবো, কি মনে হয় আপনার ছাড়া উচিত? তাই একটা কথাই বলো বন্ধুরা, যে পাখি আমাদের বিক্রি করার আগে আমাদের দেখতে হবে যে সেই পাখিটার পিছনে আমার কত ডায়েট চার্জ যাচ্ছে, সেইভাবে পাখিটার কোয়ালিটি মেনটেন করে আপনারা পাখি বিক্রি করুন। অযথা মার্কেটের প্যানিক হয়ে যে তাতে দরকার পড়ে আপনি 10 পেয়ারের জায়গায় আপনি 2 পেয়ার করুন, তাতে ভালো করুন, ভালোভাবে পাখিটাকে রাখুন। পাখির যতটুকু প্রয়োজন প্রপারভাবে কেয়ার যতটুকু করা দরকার সেইটুকু আমরা যদি করতে পারি, তাহলে কিন্তু আস্তে আস্তে পাখির মার্কেটটা গ্রো হবে। তাই পাখি আপনার দাম অন্যজন সিলেকশন করবে, এটা একটা অন্য ব্যাপার না, সে একটা মানে বাজে ব্যাপার হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাই শুধু বলবো বন্ধুরা, খেয়াল রেখে আপনারা এগোন। তাই গত ভিডিওতে আপনারা দেখেছেন দীপঙ্করদার পুরো ফার্মটা আমি ভিজিট করেছিলাম। তো ওখান থেকেও একটা জিনিস দাদার সঙ্গে কথা যেটা বলে বুঝলাম, যে আজকের দিনে আমরা কিন্তু প্রাইস ডাউন হওয়ার জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা কি করছি, আমরা বিভিন্ন প্রাইস কিন্তু অনলাইনে আমরা কিন্তু বলে দিচ্ছি, সেখান থেকে সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু প্রাইসটা ছড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটার জন্য আপনার বলবো, যতটা চেষ্টা করবেন প্রাইসটাকে আপনার পাখি, আপনার পাখির কোয়ালিটি কেমন সেই অনুযায়ী আপনি আপনার পাখির প্রাইসে বিক্রি করুন। তাতে যার ভালো লাগবে নেবে, যার ভালো না লাগবে সে নেবে না। তো এইটুকুই একটা কথা বলবো। তো আজকের ভিডিওটা যদি মনে হয় যে আপনারা এই ভিডিও থেকে নতুন কিছু মোটিভেশন পেয়েছেন, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা চ্যানেলে প্রথম দেখছেন তারা অবশ্যই আবুল অ্যাভিয়ারি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পাখি রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয় রেগুলারলি। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো বাটনটা অন করে রাখবেন, কারণ পাখি রিলেটেড বলুন বা অন্যান্য যে সমস্ত পাখির ডিজিজ বলুন বা পাখির মার্কেট সম্বন্ধে বলুন, বিভিন্ন সম্বন্ধে কিন্তু এই প্রোফাইলে কিন্তু আপলোড করা। তো তাড়াতাড়ি প্রোফাইলটাকে ফলো করে নেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশেই থাকুন, কারণ আপনাদের একটা লাইক এবং আপনাদের একটা গুড মোটিভেশন কমেন্ট আমাকে কিন্তু নেক্সট আবার ভিডিও বানাতে কিন্তু ইন্সপায়ার করে। তাই একটা কথাই বলবো ছোট ভাইকে, যদি মনে হয় যে না আমাকে সাপোর্ট করা দরকার, আরো নতুন নতুন কিছু জানার দরকার আছে, তাহলে ডেফিনেটলি আমাদের পাশেই থাকবে। তো চলুন, আজকের অনেক কথাই হয়ে গেল, আর আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের শখের পাখিরাও ভালো থাকবে। ধন্যবাদ।